হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আশা করি সবার ঈদ অনেক অনেক ভালো কেটেছে। আমারও ঈদ অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। ঈদের দিন কি কি করেছি সেটা নিয়ে আজকের ব্লগটা শেয়ার করব। এটা একদম সকালবেলায় যখন ঘুম থেকে উঠি তখন জাইবার বাবা নামাজ পড়তে যাবে দেখে গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছে। জাইবার ঘুম থেকে উঠেছে দেখে ওকে একটু আদর করতেছিল। তারপর আমি একটু এদিকটা দেখছিলাম বাসায় সবকিছু গোছানো হয়েছে কিনা আর কি কি করতে হবে, আর আম্মুকে একটু হেল্প করার ট্রাই করতেছিলাম। আমার ঘরের বেডশিটটা চেঞ্জ করে ফেললাম। বেডশিট চেঞ্জ করলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। বাই দ্য ওয়ে, এই বেডশিটটা আমি নিজে হাতে কাজ করেছি, সেইটা আমি এর আগে রমজানের ভ্লগে শেয়ার করেছিলাম। তখন আমি এগুলো রং তুলি দিয়ে কাজ করেছি। সেই প্যাচওয়ার্কগুলো আম্মু মেশিন দিয়ে সেলাই করে বসিয়ে আমাকে রেডি করে দিয়েছে। আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে এবার ঈদে এই বেডশিটটাই আমি আমার ঘরে বিছাবো। তো বিছানোর পরে অনেক সুন্দর লাগতেছে। পুরো রুমটার একটা ভিডিও করলাম, অনেক সুন্দর লাগতেছিল রুমটা। আর আমার বেবি ড্রেসটা বের করে নিলাম। আজকে সকালে ওকে আমি এই ড্রেসটা পরাবো। এইটার সাথে ম্যাচিং করে আমি চুড়িও কিনেছি। তো এই তো ওকে চুড়ি পরে ড্রেস পরে রেডি করিয়ে দিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে চুড়িগুলো সব খুলে ফেললো। মাথায় একটা ব্যান্ড দিয়ে দিলাম, ব্যান্ডটাও সে খুলে ফেললো। কিচ্ছুই রাখতে চায় না, একটু বোঝার চেষ্টা করে না যে ব্যান্ডটা পরে ওকে কত সুন্দর লাগতেছে। বাট বাচ্চা মানুষ, ওর হয়তো বিরক্তি লাগতেছিল, এই জন্য ও বারবার খুলে ফেলতেছিল। দেন আমি ওর একটু সুন্দর সুন্দর পিকচার তোলার একটা বৃথা চেষ্টা করলাম। তারপর সে তার নিজের ইচ্ছে মতো গোটা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। এই যে অনেক কাজ করেছে আমার মেয়ে ঈদের দিন, মানে সে যত কিছু অগোছালো করতে পারে। তারপর তার দাদা ভাই তাকে ঈদের পরবই দিল, আর তার দাদিও দিল ঈদের সালামি। তারপর আমি একটু সেমাই খাওয়ার জন্য সেমাই ফ্রিজে করে নিয়ে বারান্দায় আসলাম। বারান্দায় দেখতে দেখতে খাচ্ছিলাম, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে। তারপর আমার মেহেদিটা দেখছিলাম, মেহেদির কালারটা এবার খুব একটা ভালো আসেনি। আমি ঈদের আগের দিনের ভ্লগটা শেয়ার করেছিলাম। এবার খুবই স্ট্রাগল করে মেহেদি দিয়েছি এবং বেশিক্ষণ আমি রাখতে পারিনি। এর মধ্যে এতক্ষণে যাইবা একটু ঘুমিয়েছিল, এই জন্য আমি হাতটাকে সাজিয়ে ফেললাম এবং টিপের বক্স থেকে একটা টিপ দিলাম। তারপরে যাইবা ঘুম থেকে ওঠার পরে ওর সাথে একটু ক্লিপস নিচ্ছিলাম, একটু মজা করতেছিলাম। আম্মু আমার দিকে একটু তাকাও, একটা ছবি তুলি। কেন জানি এবার ঈদের দিন সকালে আমার এতটা রেডি হতে ইচ্ছে করছিল না, এই জন্য আমি কোনো সেরকম সাজগোজ করিনি। বিকালবেলা যেহেতু বের হব রেডি হয়ে, এই জন্য একদম সিম্পলি একটু রেডি হয়ে ছাদে গিয়েছিলাম। আমি, সৌরভ আর আমার শাশুড়ি মিলে ছাদে গিয়ে কয়েকটা ছবি টবি তুললাম। তারপরে ছাদ থেকে চলে এসেছি। আমরা সকালে খাওয়া দাওয়া করেই ছাদে গিয়েছিলাম, খাওয়া দাওয়ার ফুটেজ নিতে ভুলে গিয়েছি। আসার কিছুক্ষণ পরে আমার মেয়ের ড্রেস চেঞ্জ করে দিলাম, ওর বাবার সাথে খেলতেছিল। এর মধ্যে আমরা খাওয়া দাওয়া সেরে ফেললাম। সাদা পোলাও, গরুর মাংস, আলুর চপ আর সেমাই, এগুলো আমরা খেয়ে ফেললাম। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালে বের হওয়ার জন্য ড্রেস বের করেছি। এবার আমি খুবই এক্সাইটেড, কারণ এইবার প্রথম আমার মেয়ের সাথে ঈদ এবং আমার মেয়ের সাথে আমি টুইনিং করে ড্রেস বানিয়েছি। সো গেট রেডি উইথ মি একটা ভিডিও করে ফেললাম এবং যা যা লাগবে সেগুলো বের করতেছিলাম। আমার এগুলো পরার ইচ্ছা ছিল, বাট পরে আমি চেঞ্জ করে অর্নামেন্টস পরেছি। এবার ঈদে আমাদের বাসায় কারো দাওয়াত ছিল না। প্রতিবারই ঈদের দিন আমার আম্মু আব্বুর আমার শ্বশুর বাসায় দাওয়াত থাকে, তো এবার কারো দাওয়াত ছিল না। ঈদের পরের দিন থেকে দাওয়াত ছিল, এই কারণে আমি অনেক সময় পেয়েছি। অনেক আগের থেকে রেডি হয়ে বাসায় অনেকক্ষণ ছবি টবি তুলতে পেরেছি। মেকআপ করার সময় বা রেডি হওয়ার সময় আমি কোনো ফুটেজ নিইনি। তারপরে আমি আয়নায় একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ঈদের দিনের সাজটা আমার জাস্ট পারফেক্ট লেগেছে, মানে আমার নিজের জন্য ভালো লেগেছে, নিজের কাছে স্যাটিসফাইড ছিলাম। আমি যেরকম করে চাচ্ছিলাম সেরকম করে রেডি হতে পেরেছি। অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমি বাচ্চাকে নিয়ে কিভাবে রেডি হলাম। লাকিলি এবার আমার বাচ্চা এমন টাইমে ঘুম দিয়েছে যেই সময়টাতে আমি রেডি হব এবং বের হব, এই কারণে আমি পারফেক্টলি সবকিছু রেডি হতে পেরেছি এবং ভিডিও করতে পেরেছি। তারপরে আমার হাজব্যান্ড আমাকে একটু ছবি তুলে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল রিলস বানানোর জন্য। আমি নিজে নিজে একটু ভিডিও করতেছিলাম এইখানে সেইখানে, ঘরের এপাশে ওপাশে। আমি ছবি তুলতে তুলতে এর মধ্যে আমার শাশুড়িকে বলেছিলাম যে আপনি একটু রেডি হয়ে আসেন, আমরা শাশুড়ি বউ একসাথে ছবি তুলবো। তো আম্মু এর মধ্যে রেডি হয়ে চলে আসছে এবং ছবি তুলে ফেলেছি। তারপর উনি আমাদের একটা ভিডিও করে দিয়েছে। দেন আমরা বের হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। আর এর মধ্যে আমার মেয়ে ঘুম থেকে উঠে নাই, ওকে বাসায় রেখে আমরা ঘুরতে বের হয়েছি। আর এই তো বের হওয়ার পরে দেখতেছি যে এত এত মানুষ বের হয়েছে, সব মনে হচ্ছে
ঈদের মিলন মেলা, এখানে এসে একটু ঈদ ঈদ মনে হচ্ছে। আর এটা হচ্ছে আমার ছোট বোন এবং ওদের গ্রুপ, ওরা সব বান্ধবীরা মিলে একসাথে বের হয়েছে। তারপরে আরও অনেক পরিচিতদের সাথে দেখা হয়েছে এখানে এসে, তো ওদের সাথে একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর অনেকদিন পর নওগাঁয় এসে সব পরিচিত মুখদের দেখে খুবই ভালো লাগতেছিল ঈদের দিন, যেহেতু 2 দিন আগে এসেছি। ঈদের দিন সবার সাথে একবারে দেখা হয়ে গেল। অনেকের সাথে এর মধ্যে ছবি তুলেছি, কিন্তু সবার সাথে আসলে ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। এর মধ্যে আমরা একটু অর্ডার করলাম, পেস্ট্রি খেয়েছি, আমি একটা, সৌরভ খেয়েছে। তারপরে আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। আমার কাজিন এবং কাজিনের হাজবেন্ড এসেছিল, ওদের সাথেও ছবি তুললাম, দেন বাসায় চলে গেলাম। বাসায় আসা পর্যন্ত আমার সবকিছু মেকআপ একদম ঠিকঠাক ছিল, এই জন্য আবার একটু ভিডিও করে ফেললাম আমার ফুটেজ নেওয়ার জন্য। তারপরে আমার বেবির সাথে কোনোই ছবি তোলা হয়নি, তো এই জন্য ওর সাথে একটু ছবি তুললাম। ও যেহেতু ঘুমিয়েছিল এই কারণে ওর সাথে ছবি তুলতে পারিনি। তারপরে রাতের বেলা সৌরভ আমাকে সারপ্রাইজ দিয়েছে। পরের দিন আমাদের অ্যানিভার্সারি ছিল, আর আমার একদমই মনে ছিল না 12টা 1 মিনিটে ও আমাকে ফুলটা দিয়েছে, যার কারণে আমি খুবই সারপ্রাইজ হয়েছি। ওভারঅল আমার ঈদের দিনটা খুবই ভালো গিয়েছে, আলহামদুলিল্লাহ। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।